ছোট ছোট ছিদ্র আছে, ছিদ্র দিয়ে কিন্তু পানিগুলা বের হয়ে যায়। দেখুন ছাদের উপরে প্রচুর পানি আছে। অল্প খরচে রোপণ করা যায়, তবে পানিটা লং লাস্টিং করে না। সেই ক্ষেত্রে যদি প্লাস্টিকের বাকেটের কথা বলা হয়, প্লাস্টিকের বাকেটে আপনারা পানি দিলে 1 থেকে 2 দিন পর্যন্ত পানিটা কিন্তু থাকে। যদি এই রকমের প্লাস্টিকের বাকেটে আপনারা ব্যবহার করেন, এগুলোতে যদি কোনো প্রকারের ছিদ্র না করেন, আমার থেকে মনে হয়েছে ভালো অপশন হচ্ছে এই প্লাস্টিকের বাকেটে পেইন্ট করার বা কেমিক্যালের বাকেট পাওয়া যায় বাজার থেকে কিনতে। সেই বাকেটে আপনারা রোপণ করতে পারেন। পানিগুলো কিন্তু এভাবে ওয়েস্ট হবে না, ছাদেরও তেমন প্রকারের কোনো ক্ষতি হবে না। দেখুন এইদিকে একটা মরিচ গাছ, গাছটা দেখুন পানি না থাকার কারণে গাছটা মারাই যাচ্ছে। এই যে এখানে একটি মরিচ ধরে আছে, দেখুন এটা হচ্ছে নীল মরিচ, কালো মরিচ যেটাকে বলা হয়। এই যে এইদিকে দেখেন অনেকগুলো আছে, মরিচ ধরে আছে। আর হচ্ছে এইদিকে গাছটাতে দেখুন অসংখ্য পরিমাণে ফুল আসছিল। গাছটাতে ব্যস্ততার কারণে ছাদে আসা হয় নাই, পানি দেওয়া হয় নাই, গাছটা সম্পূর্ণরূপে মারা গিয়েছে। দেখুন এই হচ্ছে সিমেন্টের ব্যাগে গাছ রোপণ করার একটি প্রবলেম। তবে এটাতে আপনারা রোপণ করলে অল্প খরচে ছাদ বাগান করতে পারবেন। তবে আপনাদেরকে নিয়মিত পানি দিতে হবে, বিশেষ করে হচ্ছে গরমের সিজনে প্রচুর পরিমাণে হচ্ছে তাপ উৎপন্ন হয় ছাদের উপরে। হচ্ছে এটা, আর এটা হচ্ছে আমাদের প্রেসার পাম্পের ইলেকট্রিক্যাল ওয়্যারটা এখানে টেম্পোরারি ভাবে রাখা হয়েছে। পরবর্তীতে আমরা এটাকে চেঞ্জ করে নেব। আমাদের ছাদ বাগান দেখুন, এখন যেহেতু অনেক গরম, সেই কারণে আমরা ছাদ বাগানে গাছ রোপণ করা একটু কমিয়ে দিয়েছি। দেখুন এই ড্রামেও পানি দিয়ে দিছি আজকে সম্পূর্ণ ফিল আপ করে। এটা হচ্ছে মরিচ গাছ, আর এটা হচ্ছে চাইনিজ পেয়ারা গাছ। ছোট ছোট চাইনিজ পেয়ারা হয় এই গাছগুলোতে। আর আমাদের ছাদের উপরে পানিগুলো হচ্ছে কালেক্ট করা হয় এই দুটো ট্যাঙ্ক থেকে। আর হচ্ছে এই হচ্ছে প্রেসার মোটরটা, প্রেসার মোটরের সাহায্যে কিন্তু আমরা যে কোনো জায়গায় পানি নিতে পারি, ট্যাঙ্কের উপরে বা নিচে আমরা ব্যবহার করতে পারি। মোটরটা অটোমেটিক্যালি ফ্রেশ দেওয়া আরম্ভ হয় যখন আমরা বাল্ব ওপেন করি। এই ছোটোখাটো প্রেসার মোটরগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন হাফ গোড়ার, এগুলাতে প্রেসার থাকে ভালো পরিমাণে। আর হচ্ছে বেগুন, এটা থেকে হচ্ছে আমরা বীজ সংগ্রহ করব। এই বেগুনের, এই জাতের বেগুনটা খেতে অনেক সুস্বাদু। অসাধারণ, সূর্যটা অস্ত যাচ্ছে দেখুন। ওয়াও, অসাধারণ বন্ধুরা। এটা হচ্ছে বাঁশঝাড়, বাঁশঝাড়ের উপর হচ্ছে সূর্যটা। অসংখ্য পরিমাণে গাছ আছে আমাদের বিল্ডিং এর আশেপাশে।